জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদের ক্যালকুলাস 1 কোর্সটি রয়েছে তাদের জন্য এই লেকচারটি প্রযোজ্য। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ অধ্যয়নরত যে সকল ছাত্রছাত্রীদের ইন্টিগ্রেটেড কোর্স হিসাবে ক্যালকুলাস 1 রয়েছে তাদের জন্যও এই লেকচারটি প্রযোজ্য। অবিচ্ছিন্নতা চ্যাপ্টার 2B লেকচার 2। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। ধারাবাহিকতায় উদাহরণ 11 f of x সমান একটি ফাংশন ডিফাইন করা আছে কন্ডিশন অনুযায়ী। কন্ডিশনগুলি ডান পাশে দেওয়া আছে। ফাংশনটি x = 0 এবং x = 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো। x = 0 এবং x = 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো। সমাধান দেওয়া আছে। প্রদত্ত যে ফাংশনটি সেই ফাংশনটিকে আমরা লিখে নিলাম। অনেক সময় এই তিনটা ফাংশনকে একই সাথে একটি সেকেন্ড ব্র্যাকেটে আটকানো থাকে, তখনও তোমরা এই একইভাবে সমস্যার সমাধানটি করবে। ফাংশনটি আমরা খাতায় তুলে নিয়েছি, এখন পাশে লিখে রাখলাম আমি, স্লাইড চেঞ্জ হয়েছে। x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। তাহলে আমাদের প্রথম দেখতে হবে x = 0 বিন্দুতে ফাংশনটা সংজ্ঞায়িত কিনা, অর্থাৎ ফাংশনাল ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে যখন x = 0, যখন x = 0 তখন তোমরা সাথে সাথে কন্ডিশনের দিকে তাকাবে, দেখবে এটি হচ্ছে x = 0 অঞ্চল, কারণ এটি হচ্ছে 0 থেকে শুরু করে 3/2 এর পূর্ববর্তী। তাহলে তখন f of x কত? 3 - twice x। আমার কালার কম্বিনেশন করে করা আছে, তোমরা কালার কম্বিনেশনের দিকে তাকালেও বুঝতে পারবে। সুতরাং f of 0, তাহলে যে সব জায়গায় x আছে x এর পরিবর্তে 0 বসিয়েছি, মান কত পেলাম? 3। তাহলে সংজ্ঞায়িত, একটি নির্দিষ্ট মান পাওয়া গেছে, এজন্য আমরা এটাকে বলি সংজ্ঞায়িত। এখন আমরা ডান সীমা নির্ণয় করব। যেহেতু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করা হচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 থেকে সামান্য একটু বড়, 0 থেকে সামান্য একটু বড়। দেখো 0 থেকে সামান্য একটু বড়, এটি এই অঞ্চল। করসপন্ডিং f of x হচ্ছে ফিরোজা রঙের অংশটুকু 3 - twice x। আমরা x এর মান 0 বসিয়ে ক্যালকুলেশন করলাম, যখন মান বসাবো তখন আর লিমিট লিখবো না, তাহলে এটির মান পেলাম 3, অর্থাৎ ডান সীমা বিদ্যমান পেলাম। ডান সীমা বিদ্যমান। বাম সীমা নির্ণয় করব। লিমিট x টেন্ডস টু 0 - 0 থেকে সামান্য একটু ছোট। তাহলে দেখো 0 থেকে সামান্য একটু ছোট এই অঞ্চল নির্দেশ করে, 0 থেকে সামান্য একটু ছোট। তখন করসপন্ডিং f of x কত? 3 + twice x। 3 + twice x। আমরা x এর মান 0 বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করে কত পেয়েছি? 3, অর্থাৎ সেকেন্ড কন্ডিশন ফুলফিল করলো। ডান সীমাও বিদ্যমান, বাম সীমাও বিদ্যমান। ফাইনালি এরা থার্ড কন্ডিশনও ফুলফিল করেছে। আমি পূর্ববর্তী লেকচারেই তোমাদের অবিচ্ছিন্ন হওয়ার শর্ত 3টি দেখিয়ে আসছি। তোমরা এই লেকচার দেখার আগে পূর্ববর্তী লেকচারটি একটু দেখে আসবে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, লিমিট x টেন্ডস টু 0 - f of x এবং f of 0, অর্থাৎ লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান। তাহলে আমাদের ডিসিশন হচ্ছে x = 0 বিন্দুতে প্রদত্ত ফাংশন অবিচ্ছিন্ন। যেহেতু সবগুলো মান বিদ্যমান এবং সমান, সেহেতু আমাদের ডিসিশনটা হচ্ছে প্রদত্ত ফাংশন x = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। x = 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। x = 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ফাংশনাল ভ্যালু বের করতে হবে, অর্থাৎ যখন x = 3/2 তখন f of x। দেখো যখন x = 3/2, যখন x = 3/2, যখন x = 3/2 তখন হচ্ছে -3 - twice x f of x। তাহলে f of x -3 - twice x। তাহলে এখান থেকে f of 3/2
আমরা নির্ণয় করলাম যে সব জায়গায় এক্স আছে, এক্স এর পরিবর্তে 3/2 বসিয়ে ক্যালকুলেশন করে কত পেলাম -6, অর্থাৎ একটি নির্দিষ্ট মান পাওয়া গেল, ফাংশনাল ভ্যালু বিদ্যমান, অর্থাৎ এফ অফ এ সংজ্ঞায়িত, অর্থাৎ এফ অফ 3/2 সংজ্ঞায়িত। এখন ডান সীমা নির্ণয় করব। লিমিট এক্স টেন্ডস টু 3/2 প্লাস 3/2 মাথার উপর প্লাস চিহ্ন বা নিচের দিকে প্লাস চিহ্ন দিতে পারো, এটির অর্থ হচ্ছে 3/2 থেকে সামান্য একটু বড়। তাহলে তোমাকে আগে যে জিনিসটি ডিসিশন নিতে হবে কোন কন্ডিশনের ভিতর অবস্থান করে। এই কন্ডিশনে 3/2 প্লাস অর্থাৎ 3/2 থেকে সামান্য একটু বড়, এই কন্ডিশনে করসপন্ডিং এফ অফ এক্স -3 -2x লিখে এক্স এর মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করেছি, কত পেয়েছি -6, অর্থাৎ ডান সীমা বিদ্যমান, একটি নির্দিষ্ট মান পেয়েছি। এখন আমরা দেখব বাম সীমা বিদ্যমান কিনা। লিমিট এক্স টেন্ডস টু 3/2 মাইনাস, তাহলে 3/2 থেকে সামান্য একটু ছোট, 3/2 থেকে সামান্য একটু ছোট ভায়োলেট কালার এই অঞ্চল নির্দেশ করে। করসপন্ডিং ফাংশন 3 -2x, 3 -2x, তাহলে এখান থেকে আমরা পেলাম, মান বসিয়ে দিলাম, এক্স এর মান 3/2, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা মান পেলাম 0, অর্থাৎ বাম সীমা বিদ্যমান। কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পাই যে ডান সীমা আর ফাংশনাল ভ্যালু সমান, কিন্তু বাম সীমা তার সমান নয়। কিন্তু আমাদের তিনটা মানই সমান হতে হবে, তিনটা মান যদি সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আদারওয়াইজ অবিচ্ছিন্ন নয়। তাহলে আমাদের এখানে ডিসিশনটা কি, x = 3/2 বিন্দুতে প্রদত্ত ফাংশন অবিচ্ছিন্ন নয়। x = 3/2 বিন্দুতে প্রদত্ত ফাংশন অবিচ্ছিন্ন নয়। নেক্সট কোশ্চেন, এফ বাস্তব ফাংশনটি এফ অফ এক্স সমান এত দ্বারা প্রদত্ত হলে দেখাও যে এফ ফাংশনটি x = 2 বিন্দুতে বিচ্ছিন্ন, x = 2 বিন্দুতে বিচ্ছিন্ন। এফ ফাংশনটি এমন ভাবে সংজ্ঞায়িত করো যেন y x = 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তাহলে x এর মান যখন 2 তখন এফ অফ এক্স 3, আর যখন x is not equal to 2 তার মানে 2 এর থেকে সামান্য একটু বড় হলেও এই ফাংশন, 2 এর থেকে ছোট হলে সামান্য একটু ছোট হলেও এই ফাংশন x² - 4 / x - 2। সমাধান দেওয়া আছে যে ফাংশন, সে ফাংশনটিকে আমরা লিখলাম x = 2 বিন্দুতে বিচ্ছিন্নতা পরীক্ষা বা অবিচ্ছিন্নতা পরীক্ষাও বলতে পারো। আমার যেহেতু কোশ্চেনে বিচ্ছিন্নতা ছিল আমি এখানে লিখেছি বিচ্ছিন্নতা পরীক্ষা। প্রথমে আমরা ফাংশনাল ভ্যালু নিব। যখন x = 2 তখন f of x, যখন x = 2 তখন f of x 3। তোমরা যদি ফিরোজা রঙের দিকের অংশের দিকে তাকাও তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং f of 2 3, f of 2 3, অর্থাৎ ফাংশনাল ভ্যালু পাওয়া গেল। লিমিট x টেন্ডস টু 2 প্লাস, 2 প্লাস অর্থ কি 2 থেকে সামান্য একটু বড়, 2 থেকে সামান্য একটু বড়, তার মানে কি x is not equal to 2, x is not equal to 2, তাহলে করসপন্ডিং ফাংশন x² - 4 / x - 2। এটিকে আমরা লবে x² - 4 আছে, এটিকে যদি সূত্রে x - 2 * x + 2 লিখতে পারি, a² - b² এর সূত্রে a - b * a + b। x - 2 x - 2 কাটে, x + 2, এখন x এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 + 2 4, অর্থাৎ কি ডান সীমা পেলাম কত 4। আমরা এখন যদি বাম সীমা নির্ণয় করি, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, 2 থেকে সামান্য একটু ছোট, 2 থেকে সামান্য একটু ছোট লাল রঙের অঞ্চল নির্দেশ করে। করসপন্ডিং ফাংশন x² - 4 / x - 2, এখানেও x² - 4, এটিকে আমরা লিখতে পারি x - 2 * x + 2, x - 2 x - 2 কাটে, x + 2, x এর মান 2 বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে মান পেলাম কত 4, অর্থাৎ বাম সীমাও বিদ্যমান। এখানে দেখো লিমিটিং ভ্যালু সেম, ডান সীমা আর বাম সীমা একই, কিন্তু ফাংশনাল ভ্যালু সমান নয়, কারণ এই মানগুলো আসছে 4 আর f of 2 3। তাহলে যেহেতু সমান নয় তাহলে ডিসিশনটা কি, প্রদত্ত ফাংশন x = 2 বিন্দুতে বিচ্ছিন্ন, x = 2 বিন্দুতে বিচ্ছিন্ন।
থার্ড কন্ডিশন ফুলফিল করতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী যদি দ্বিতীয় অংশে আসি, এফ ফাংশনটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। আমরা দেখে আসছি ডান সীমা 4 আসছে, বাম সীমা 4 আসছে। তাহলে আমাদের ফাংশনাল ভ্যালুটা যদি কোনো কারণে 4 আনতে পারতাম তাহলে আমরা অবিচ্ছিন্ন বলতে পারতাম। অর্থাৎ আমরা ফাংশনটাকে যদি এভাবে ডিফাইন করি, যখন x ইকুয়াল টু 2 তখন f অফ x 4, অর্থাৎ ফিরোজা রঙের অংশটুকুতে যদি একটু চেঞ্জ করে দিতে পারতাম, x ইকুয়াল টু 2 যখন তখন f অফ x 4, তাহলে আমরা ডিসিশন নিতে পারতাম যে ফাংশনটি x ইকুয়াল টু 2 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে আমাদের আগে প্রথম অংশে রাইট লিমিটিং ভ্যালু 4, লেফট লিমিটিং ভ্যালু 4 আর ফাংশনাল ভ্যালু ছিল 3, সেটিকে যদি আমরা 4 করে দিতে পারি তাহলে ডিসিশন নিতে পারি x ইকুয়াল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশন অবিচ্ছিন্ন হবে। অর্থাৎ আমরা ফাংশনটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে জাস্ট 3 এর জায়গায় 4 করে দিই, এই 3 এর জায়গায় 4 করে দিই, তাহলে আমাদের ফাংশনটি x ইকুয়াল টু 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। নেক্সট উপপাদ্য 1, যদি y ইকুয়াল টু f অফ x ফাংশন x ইকুয়াল টু a বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট x টেন্ডস টু a f অফ x বিদ্যমান থাকবে, কিন্তু লিমিট x টেন্ডস টু f অফ x বিদ্যমান থাকিলে x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে। অর্থাৎ লিমিটিং ভ্যালু বিদ্যমান থাকার পরও ফাংশনাল ভ্যালু বিদ্যমান নাও থাকতে পারে। যখনই ফাংশনাল ভ্যালু বিদ্যমান থাকবে না তখনই আর অবিচ্ছিন্ন হতে পারবে না। প্রমাণ, যদি y ইকুয়াল টু f অফ x ফাংশন x ইকুয়াল টু a বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে আমরা পাই ডান সীমা সমান বাম সীমা সমান ফাংশনাল ভ্যালু। তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x আর লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x এরা যদি সমান হয় তার মানে কি লিমিটিং ভ্যালু সেম, তখন আমরা নির্দেশ করবে কি লিমিট x টেন্ডস টু a f অফ x বিদ্যমান। যদি কোনো প্রবলেমে আমরা ডান সীমা আর বাম সীমা সমান পাই, একটা নির্দিষ্ট মান পাই, তাহলে ডিসিশন হচ্ছে ওই বিন্দুতে f অফ x ফাংশন বিদ্যমান। এখন আমরা একটা উদাহরণ চয়েস করব, যে উদাহরণে দেখব যে ফাংশনাল ভ্যালুতে অসংজ্ঞায়িত হয়ে যায়। দ্বিতীয় অংশ, আমরা একটা আমাদের ইচ্ছা মতন একটা ফাংশন চয়েস করেছি f অফ x সমান x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস a ফাংশনের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x, তাহলে এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার x মাইনাস a ইন্টু x প্লাস a, কাটাকাটি করলে x প্লাস a মান বসালে টুয়াইস a, অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডান সীমা বিদ্যমান এবং ডান সীমা টুয়াইস a। একই ক্ষেত্রে যদি আমরা বাম সীমা নির্ধারণ করি তাহলে বাম সীমাতে যাই দেখব যে এটির মানও টুয়াইস a, তাহলে এটি একটি নির্দিষ্ট মান বিদ্যমান। ডান সীমা এবং বাম সীমা সমান পেলাম, লিমিটিং ভ্যালুটা বিদ্যমান। এখন যদি আমরা আসি কিন্তু f অফ a অসংজ্ঞায়িত। তুমি একটু দেখো, তুমি যখন এই ফাংশনটা চয়েস করেছিলে কোনো কারণে যদি ফাংশনাল ভ্যালু বের করতে যেতে তাহলে x এর মান a বসালে হরে অসংজ্ঞায়িত চলে আসতো, হর এবং লব 0/0 আকার আসতো, আর আমরা জানি 0/0 অনির্ণ আকার। তুমি যদি তোমার ফাংশন যে ফাংশনটি চয়েস করেছিলে সেখানে যদি f অফ a নির্ণয় করতে যেতে লবে 0 হরে 0, a স্কয়ার মাইনাস a স্কয়ার 0, a মাইনাস a 0, 0/0 এটি হচ্ছে অনির্ণ আকার, অর্থাৎ f অফ a অসংজ্ঞায়িত হতো। তাহলে অসংজ্ঞায়িত হলে আমরা ডিসিশন কি নিতাম, x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী সবকিছু তৈরি হয়ে গেল। এতক্ষণ আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।